কোনো ধরনের সকেট ফিটিং করতে পারবেন আপনি এই ভিডিওটা দেখলে খেয়াল করে দেখেন এখানে 4 পিস সকেট আছে এই যে দুইটা সকেট দেখতেছেন এই দুটোটাতে আপনার লুপ কানেকশন করতে হবে এক্সট্রা আর এই যে দুইটা দেখতেছেন এই দুইটাতে কোনো ধরনের লুপ কানেকশন করতে হবে না তো সহজে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আপনি ভিডিওটা দেখলে শিখে যেতে পারবেন এই খেয়াল করে দেখেন এখানে হচ্ছে যে এল লেখা আছে আর এখানে এন লেখা আছে তারপর হচ্ছে যে এখানে আর্থিংয়ের চিহ্ন এল মানে লাল তারটা ফিটিং করবেন এন মানে কালো তারটা ফিটিং করবেন আর আর্থিংয়ের চিহ্নতে ফিটিং করবেন যে সবুজ কালারের দেখেন এখানে যে সকেটটা আছে সেম এখানে L1 লেখা আছে এখানে ফেসটা লাগবে মানে আপনার সুইচ অন অফের ক্ষেত্রে আর যে এখানে এন লেখা আছে দেখেন এই এনে লাগবে যে নিউট্রালটা মানে কালো তারটা তারপর এখানে হচ্ছে যে আপনার লাল কালো তো সবুজ কালার এটা হচ্ছে আর্থিংয়ের চিহ্নটা খেয়াল করে দেখেন এই যে এলটা লেখা আছে কোনো কারণে যদি আপনার এই সুইচটা নষ্ট হয়ে যায় তারপর যদি সকেটটা ডাইরেক্ট করে চালাইতে চান তাহলে এখানে যে এল লেখা আছে এলের উপরে যে কভারটা আছে কভারটা খুলে এখানে একটা ফেস ফিটিং করে দেবেন মানে লাল তার আর এখানে কালো তার তো এটাই খেয়াল করবেন যে এটা খেয়াল করলে সকেটটা এই সুইচটা কাজ করবে না আপনি সকেটগুলো ইউজ করতে পারবেন কিন্তু সুইচটা নষ্ট হয়ে গেলে আর এই সকেটটাতে দেখেন এখানে কিন্তু সুইচটা সম্পূর্ণ এক্সট্রা আর এমনকি এই বডিটা এক্সট্রা সকেটের যে বডিটা আছে 5 পিনের 8 পিনের যে বডিটা আছে বডিটা সম্পূর্ণ এক্সট্রা তো দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে আর্থিংয়ের চিহ্ন এটা হচ্ছে যে এল এটা হচ্ছে যে কি এন তো আপনার থেকে লুপিং করতে হবে যে কি যে সুইচের নিচের অংশ থেকে এলে লুপিং হবে লুপিং হইলে কি হবে আপনার সুইচটা অন অফ কাজ করবে আর যদি আপনি সুইচ চারা চালাইতে চান তাহলে সরাসরি এখানে এল এর সাথে লাল তারটা ফিটিং করবেন এন এর সাথে কালো তারটা ফিটিং করবেন আর সবুজ তার থাকলে এখানে আর্থিংয়ের সাথে ফিটিং করে দিবেন আর যদি আপনি সুইচ ইউজ করতে চান তাহলে আপনাদের কি করতে হবে যে এই সুইচের নিচের অংশ থেকে একটা লাল তার এখানে কানেকশন করে দিবেন এল এর সাথে এটা হচ্ছে কারেন্টের লাল তারটা এখানে সুইচের উপর অংশতে ফিটিং করছি আর এমনকি যে কালো তারটা আছে এটা এনের সাথে ফিটিং করছি এভাবে একটা সকেট ফিটিং করবেন দেখেন আমি কানেকশন দিয়ে দেখছি আর লুপিংয়ের ক্ষেত্রে দেখেন সুইচের নিচের অংশ থেকে এই এলে ফিটিং করছি দেখেন এভাবেই সোজা আর এখানে আর যদি প্রয়োজন আপনার বাসায় আর্থিংয়ের তার থাকে আর্থিংয়ের তারটা এখানে লাগাবেন সবুজ কালার আমি এটা কারেন্টের সাথে সংযোগ দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন এটা হচ্ছে যে ফেস এই তো সুইচ এটা হচ্ছে ফেসটা সুইচ দেওয়ার পরে নিচে থেকে আসি এখানে এলের সাথে সংযোগ হবে এভাবে একটা সকেট ফিটিং করবেন সহজে এটা হচ্ছে কম্বাইন সিরামিকের একটি সকেট এটা এসিতে তারপর আপনি হিটার গিজারে বিভিন্ন জায়গায় ইউজ করা হয় দেখেন এটার ক্ষেত্রে আপনি লুপটা কীভাবে কানেকশন করবেন ফেসটা সুইচের উপর অংশ থেকে ফিটিং হবে আর যে লুপিং করবেন যে সুইচের নিচের অংশ থেকে এখানে এল কিন্তু লেখা আছে আর যে এখানে এন লেখা আছে এন তার কালো তারটা ফিটিং করে দেবেন তো আমি আপনাদেরকে লুপিং করে সহজে দেখাচ্ছি এভাবে লুপিং করবেন দেখেন আমি কীভাবে কানেকশন দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিকেটার লাইট মানে আপনি সুইচটা দেওয়ার পরে লাইটটা যে জ্বলে যায় এই লাইটটা এটা এভাবেই থাকবে এতে কোনো সমস্যা নাই আর আপনি এখানে কালো তারটা ফিটিং করে দিবেন আর এখানে লাল তারটা আমি আপনাদেরকে সহজে লাল তার কালো তার ফিটিং করে আরও ইজি করে দেখাচ্ছি স্ক্রুপটা ভালো করে টাইট দিবেন যেন কোনো ধরনের লুজ কানেকশন না থাকে দেখেন এভাবে ফিটিং করছি এখানে লাল তার মানে নিউট্রাল আর এখানে উল্টা হয়েছে এটা হচ্ছে যে কালো তার সরি আর এটা হচ্ছে কালো তার মানে এন লেখা আছে দেখেন এখানে কালো তারটা ফিটিং করছে আর এখানে কিন্তু কিছু লেখা নাই তো এক্ষেত্রে সুইচের উপরে লাল তারটা ফিটিং হবে মানে যেটা টেস্টার ধরার পরে আপনার লাইট জ্বলবে আপনি তারটাই এখানে ফিটিং করবেন আর যেটাতে টেস্টার ধরার পরে কিংবা কালো তারে বেশিরভাগই থাকে তাহলে এক্ষেত্রে আপনি কালো তারটা এখানে ফিটিং করে দেবেন আমি সকেটে লাইন দিয়ে দেখাচ্ছি বন্ধু বন্ধ রাখতে হবে খেয়াল করে এখানে টেস্টার দেওয়ার পর দেখেন এখানে ফেসটা নিচে হয়ে এখানে আসবে সুইচ থেকে লুপিং হয়ে এখানে আসবে আর এখানে দেখেন এটা হচ্ছে যে নিউট্রাল মানে কালো লাল মানে এল দেখেন এখানে কিন্তু এল লেখা আছে কানেকশনটা সেম এভাবে ব্যান্ডিয়াটা তখন দেখেন সুইচের কানেকশন আসতেছে তো কোনো ক্ষেত্রে যদি আপনার এই সুইচটা নষ্ট হয়ে যায় এই সুইচটা যদি অন অফ সুইচটা যদি নষ্ট হয়ে যায় আপনি কি করবেন যে এই ফেস যেটা আছে এটাকে এখানে ফিটিং করে দিবেন মানে এই লুপটা বাদ দিয়ে দিবেন এই লুপটা খুলে ফেলে দিয়ে আপনি যে লাল তারটা আছে
টেস্টার মারার পর এভাবে যে তারটাতে লাইট জ্বলবে দেখেন খেয়াল করে, এই তারটা আপনি আনি সরাসরি এখানে ফিটিং করে দিবেন এলের সাথে, দেখবেন যে আপনার সকেটটা সম্পূর্ণ ডাইরেক্ট হয়ে গেছে। আপনি এখানে লাইন থাকবে কিন্তু সুইচটা কাজ করবে না। আর যদি সুইচে কাজ করতে চান আপনারা প্রত্যেকটা সকেট এভাবে ফিটিং করবেন।